পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী আনন্দের একটা দিন ছিল। ভাইরা উড়াতে আমি নাটায় ধরে থাকতাম। অনেকগুলি গুড়ি কাটছি, বাতাস ঘুরে যাচ্ছে, এখন তো আমি কিনলাম, আমি বানানোর আনন্দটা পেলাম না। আমি কাটাকাটিতেই আসলে মজা। এক কথায় বলতে গেলে দারুণ লাগছে, কারণ ঢাকা শহরে এরকম সুযোগ আসলে পাওয়া যায় না। এই বছরই প্রথম আসলে এখানে এসে হলো ঘুড়ি উৎসবটাকে অ্যাটেন্ড করা, কারণ এত সুন্দর মাঠ, স্টল, ঘুড়ি সব জায়গায় তো আসলে পাওয়া যায় না এই অপরচুনিটিটা। তাই আমি এখানে এসে ঘুড়ি ওড়ানোর চেষ্টা করছি। স্মৃতি খুব একটা ঘুড়ি উড়াতাম না ছোটোবেলায়। আমার কাজ ছিল ভাইরা উড়াতে আমি নাটায় ধরে থাকতাম। তো ওরকম যে নিজে খুব বেশি ঘুড়ি উড়ানো বা হলো কাটাকাটি খেলা, ওরকম আমার নিজস্ব কোনো এক্সপিরিয়েন্স নাই। ও হতো যখন সবাই মাঠে বা বিকালবেলা সবাই নিজেদের ঘুড়ি নিয়ে আসতো, তো সবাই মিলে একসাথে বিকালবেলা করে ওড়ানো হতো, কিন্তু এরকম আয়োজন করে হতো। নিজেটা তৈরি করতো, এই বিষয়টা তো মজার ছিল যে আমি নিজের বানানো ঘুড়ি উড়াচ্ছি। এখন তো আমি কিনলাম, আমি বানানোর আনন্দটা পেলাম না। আমি যখন নিজে বানাবো, নিজে কাগজ কিনবো, আর তখন তো ওইরকম আমাদের হাতে অ্যাভেলেবেল টাকাও থাকতো না যে নিজের পকেট মানি থেকেই বা ছোট ছোট টাকা জমানো টাকা থেকেই হলো কাগজ কিনে বানানো হতো। তো ওইটার অনুভূতিটা অন্যরকম। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী আনন্দের একটা দিন। তো এবারে ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট আমরা মাঠে আসলাম, জিমনেশিয়াম মাঠে। তো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। অনেকগুলি গুড়ি কাটছি, বাতাস ঘুরে যাচ্ছে, যে কারণে এটা এই যে দেখেন এই যে কেটে গেছে, উপায় নাই। জিনিসটা হচ্ছে মূলত এটা নির্ভর করে হচ্ছে আপনার মাঞ্জার উপরে। যার সুতাগুলিতে আর কি ধার থাকতে হয়, কাচের ইয়া লাগে, গুঁড়া লাগে, ওইখান থেকে মূলত আর কি ঘুড়িটা কাটে। তো এটাই মজাটাই হচ্ছে ওই জায়গায় কাটাকাটিতেই আসলে মজা অনেক 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 আনন্দের একটা ব্যাপার। একটা সুতার সাথে আরেকটা সুতা লাগলে কি কেটে যায়? হ্যাঁ, কেটে যাবে, কারণ হচ্ছে কার সুতো কোন জায়গাটায় আছে এটা একটা হিসাব আছে। আপনার যদি টানের সুতা হয় সেখানে মানে চুড়ের পরিমাণ একটু কম থাকবে, সুতাটা ধার থাকে বেশি। চুড় যদি বেশি থাকে তাহলে এটা ছোট বলে আমরা। ছোটের সুতায় আপনার সুতা ছাড়তে হয়, আপনার নিচ থেকে উপর থেকে আরেকটা ঘুড়ির উপরে আপনি যখন সুতাটা ফেলে দিবেন তখন এটা সুতা ছাড়তে হয়। সুতা ছাড়লে অটোমেটিকলি ঘষায় কেটে যায়। টানের সুতায় হচ্ছে আপনি টান দিতে হবে আপনাকে। ইন্ট্রোডিউসটা করাইছে হচ্ছে নবাবরা, হ্যাঁ, এবং ঢাকা ইউনিভার্সিটি তৈরি কিন্তু নবাবদের হাত দিয়েই। সো এটা একটা উৎসব, এইটারে নিয়ে অনেক কিছু বলতে পারে, আমরা সেগুলি কানে দেই না। হ্যাঁ, তো উৎসবের মধ্যে থাকা উচিত, নোংরামিতা না করা উচিত। প্রতি বছর হোক, সবাই আনন্দ করুক, সবাই ভালো থাকুক। ভালো লাগছে, এটা আমাদের প্রথমবার, আমাদের জন্য প্রথমবার, কিন্তু এটা দ্বিতীয়তম উৎসব, তো সেই হিসেবে ভালোই লাগছে। ছোটকালে আসলে আমরা চট্টগ্রামে বড় হয়েছে, সেখানে তেমন এসব উৎসব হয় না। এই ঢাকায় এসে আমি প্রথমে এই উৎসবগুলো দেখেছি। শৈশবে ফিরে যাওয়ার জন্য তো এটা অনেক ভালোই। আমরা এই বয়সে এসে ঘুরি দেখেছি ধরতে গেলে অনেক বছর পর, আর ছোটবেলায় খুবই মজা করেছি, কিন্তু এখন এসে মজা পাচ্ছে, এটা কি বলবো।